স্থানীয় গ্রাম বাংলার যুবকদের ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে আজ বৃহস্পতিবার থেকে জলপাইগুড়িতে শুরু হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। এই টুর্নামেন্ট 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে জেলার দুটি জায়গায়। একটি হলো জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে, অন্যটি হবে ধূপগুড়িতে। জেলার মোট 34টি ফুটবল দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। আগামী 27 তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে এদিন প্রদীপ প্রজ্বলন করে তিরঙ্গা বেলুন উড়িয়ে এই ফুটবল খেলার শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভিরাং, উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় সহ অন্যান্যরা। নরেন্দ্র কাপ আয়োজক কমিটি এই গোটা খেলাটি পরিচালনা করছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা এই খেলায় অংশগ্রহণ করেছেন। যে টিম চ্যাম্পিয়ন ও রানার্স হবে, দুটি টিমকে আর্থিক পুরস্কার ও ট্রফি প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। এদিন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায় আর কি জানিয়েছেন শুনব। নরেন্দ্র কাপ টুর্নামেন্ট 2025 আজকে এখানে চালু হলো। আমাদের সারা জলপাইগুড়ি জেলা জুড়ে গ্রাম এবং শহর সমস্ত জায়গা থেকে আমরা বিভিন্ন টিমকে এখানে আসার জন্য অনুরোধ করেছিলাম এবং তারা রাজি হয়েছে। এবং 34টা টিম এই আগামী 7 দিন ধরে এই খেলা হবে আজকে থেকে শুরু করে। তো এটা ফুটবল প্রতিযোগিতামূলক খেলা। এর মাধ্যমে আমরা চাই আমাদের যে গ্রামে গঞ্জে শহরে যে সমস্ত প্রতিভাবান অথচ সুযোগ পায় না যারা, তারাও একে সুযোগ পাবে এবং তাদের ক্রীড়ার নৈপুণ্য সেটা প্রদর্শন করতে পারবে। আজকে 11ই সেপ্টেম্বর আপনারা জানেন, নরেন্দ্রনাথ মানে আমাদের স্বামী বিবেকানন্দ, তিনি কী করেছিলেন আমাদের দেশের জন্য, সেই তাকে উদ্দেশ্য করে এবং আমাদের প্রধানমন্ত্রীর আশীর্বাদে এবং তার ইচ্ছায় আমরা সারা ভারতবর্ষ জুড়ে এই খেলার একটা আবহাওয়া আমরা তৈরি করতে চাইছি, সুযোগ করে দিতে চাইছি। সেই সমস্ত যারা গ্রামে গঞ্জে বা পিছনে পড়ে আছে, যে সমস্ত সমাজের ছেলেপেলেরা যারা সুযোগটা পাচ্ছে না, তাদেরকে সুযোগ করে দেওয়ার। পাশাপাশি আয়োজক কমিটির কোঅর্ডিনেটর মনোজ ভুজেল কি বলতে চেয়েছেন শুনুন। বলবেন আর আজকে আপনি এই খেলার কি? আমরা নরেন্দ্র কাপ আয়োজক কমিটি জলপাইগুড়ি জেলা পক্ষ থেকে আজকে 11 সেপ্টেম্বর ফুটবল আয়োজন করেছে। আমরা ফুটবল কমিটির তরফ থেকে আমি মনোজ ভুজেল, এই আয়োজক কমিটির কোঅর্ডিনেটর। এবং এই নরেন্দ্র কাপ ফুটবল জলপাইগুড়ি জেলা জুড়ে হচ্ছে এবং 34টা টিম পার্টিসিপেট করতেছে। আজকে 11 সেপ্টেম্বর এটা আমরা উদ্বোধনী করলাম এবং এটা আমাদের জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে হচ্ছে এবং আরেকটা পোলে আমাদের ধূপগুড়ি ফণির মাঠে হচ্ছে। এটা 7 দিন জুড়ে খেলা চলতেছে এবং আগামী 17 সেপ্টেম্বর এই খেলার ফাইনাল হবে এবং ফাইনাল গেম আমরা ওই দিন জলপাইগুড়ির এই টাউন ক্লাবে করব এবং ফাইনাল যারা খেলবে, ফাইনাল পজিশন যারা থাকবে, ফাইনাল পজিশন যে উইনার্সকে ট্রফি উইথ ক্যাশ অ্যাওয়ার্ড এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ, এবং রানার্সকেও ট্রফি উইথ ক্যাশ অ্যাওয়ার্ড, ইন্ডিভিজুয়াল প্রাইজ, এবং থার্ড পজিশন যারা থাকবে ওদেরকে আমরা ট্রফি উইথ ক্যাশ অ্যাওয়ার্ড আমরা সম্মান দিচ্ছি। আমাদের একটা এন্টায়ার জলপাইগুড়ি জেলার টিম আছে। জলপাইগুড়ি জেলা থেকে বিভিন্ন ক্লাব, বিভিন্ন একাডেমি থেকে আমাদের প্লেয়াররা আসতেছে খেলতে। আমাদের 34টা, টোটাল 34টা টিম, 2টা পোলে খেলা হচ্ছে। এ পোলে আমাদের জলপাইগুড়ি জেলায় টাউন ক্লাবে হচ্ছে। আজকে ওপেনিং হয়ে গেল এবং আগামীকাল 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর অবধি বি পোলের খেলা হচ্ছে। ওইটা ধূপগুড়ি ফণির মাঠ গ্রাউন্ডে হচ্ছে এবং দুইটা মাঠ থেকে আমরা সেমিফাইনাল খেলায়, ওইখান থেকে ফাইনাল খেলা আমরা আবার এইখানে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে করতেছি 17 সেপ্টেম্বর। তবে এই জাতীয় খেলার পর যদি উৎসাহ বৃদ্ধি পায় খেলোয়াড়দের, তবেই নরেন্দ্র কাপের উদ্দেশ্য সমর্থক হবে। জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠ ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।